স্টেরি নাইট এই পেন্টিংটা হয়তো আমরা সবাই দেখেছি, কিন্তু এর সম্পর্কে হয়তো কেউ জানি না। এই বিখ্যাত পেন্টিংয়ের চিত্রশিল্পী হলেন ভ্যান গো। সাল 1889, জুনের মাঝামাঝি সময় ফ্রান্সের সেন্ট রেমেডি প্রভিন্সের কাছে সেন্ট পল ডি মাউসল নামের এক আশ্রয় কেন্দ্রে ভ্যান গো শোবার ঘরের জানলা থেকে দৃশ্য দেখে অনুপ্রাণিত হয়ে এই চিত্রটি তিনি তৈরি করেছিলেন, যেখানে তিনি বাস্তব দৃশ্যের সাথে একটি আদর্শ গ্রাম এবং একটি বিশিষ্ট সাইপ্রাস গাছের মতো কল্পনায় উপাদানগুলিকে একত্রিত করেছিলেন, যা মৃত্যুর প্রতীক। এই চিত্রকর্মটি একটি মাস্টারপিস এবং পোস্ট ইমপ্রেশনিজমের একটি মূল কাজ। পশ্চিমা ক্যাননে সর্বাধিক স্বীকৃত হয়ে উঠেছে এই কাজটি, যদিও ভ্যান গো নিজেই এটিকে ব্যর্থ বলে মনে করেছিলেন। নিজে ছবিটিকে খুব একটা সম্মান করেননি, কারণ তিনি মনে করেছিলেন এটি একটি তার জীবনের ব্যর্থ পেন্টিং। ভ্যান গোর মৃত্যুর পরে বিশেষ করে তার ভগ্নিপতি জো ভ্যান গো বোঙ্গারের প্রচেষ্টায় দ্য স্টেরি নাইট ভীষণভাবে খ্যাতি অর্জন করেছিলেন। এটি এখন নিউ ইয়র্ক সিটির আধুনিক শিল্প জাদুঘরে সংরক্ষিত করা আছে।